আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আজকে যে দোয়াটি আমরা পাঠ করব সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এবং অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া। আমরা হেলায় হেলায় অনেক সময় পার করে দিচ্ছি আমাদের ব্যক্তিগত কাজে, অনেক সময় আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে শুধুমাত্র দুনিয়ার কাজে। কিন্তু একটু ভেবে দেখেছেন, একটু কল্পনা করেছেন, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটু ভেবেছেন যে আপনি সারাদিন কি করলেন, আপনার জন্য কি করলেন? এখন যদি আপনি দুনিয়ার বাড়ি থেকে চলে যান, আপনি যদি চোখ বুজে ফেলেন, মৃত্যু যখন আপনার দ্বারপ্রান্তে চলে আসবে, এখন যদি মৃত্যু আপনার কাছে চলে আসে, তো আপনি কি জবাব দিবেন আর কি নিয়ে আপনি কবরে যাবেন? তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এমন দুটি আমল শিখব যে আমল দুটি অত্যন্ত ফজিলতপূর্ণ। হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটি দোয়া, দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটি যারা দৈনিক পাঠ করবে, আল্লাহ পাক তাদের আমল নামায় সব তো লিপিবদ্ধ করবেনই, একটি হরফে 10টি নেকি হয়, এরকম সব তো লিপিবদ্ধ করবেনই, সাথে জান্নাতে একটি খেজুর গাছ তার জন্য রোপণ করবেন। সুবহানাল্লাহ। এটি তিরমিজি শরীফের হাদিস এবং বুখারী শরীফের একটি হাদিস হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি এমন দুটি বাক্য আছে, এই দুটি বাক্য পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় নেকির বোঝা, মানে নেকি যেগুলো আছে সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনকৃত করে দেবেন, ভারী করে দেবেন। বিশেষ করে সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন পাঠ করবে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটি অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া এবং অত্যন্ত ওজনকৃত দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকের পাল্লা ভারী করে দেবেন। অতএব আসুন আমরা আমাদের আমলি জিন্দেগি গঠন করি, আমলি জিন্দেগির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্ট হাসিল করি।